কখনো ভেবে দেখেছেন প্রযুক্তি যখন কবিতার মুখোমুখি হয় তখন ঠিক কি হতে পারে? আমরা কি নতুন কোনো অর্থ খুঁজে পাই, নাকি সবকিছু আরও তালগোল পাকিয়ে যায়? চলুন আজ দেখি একটা যন্ত্রে তৈরি করা আবছা প্রতিলিপি আমাদের কোন গভীর রহস্যের দিকে নিয়ে যেতে পারে। এই দেখুন, যখন একটা কম্পিউটার একটা বাংলা কবিতা শোনে তখন তার যান্ত্রিক কান ঠিক এই জিনিসটাই শোনে। দেখে তো মনে হচ্ছে এটা স্রেফ কতগুলো অর্থহীন শব্দের জগাখিচুড়ি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এর মধ্যেই কোনো গোপন অর্থ লুকিয়ে আছে? আসুন এই জট থেকে একটা গল্প খুঁজে বের করার চেষ্টা করি। কি হবে যদি আমরা এই ভুলগুলোকে নিছক ভুল হিসেবে না দেখি, এক একটা সূত্র হিসেবে দেখি? এমন একটা গল্প যা এই শব্দের গোলক ধাঁধায় হয়তো লুকিয়ে আছে আর আমাদের খুঁজে বের করার অপেক্ষায় আছে। যে কোনো ভালো রহস্য সমাধানের শুরুটা হয় একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ দিয়ে। আমাদের ক্ষেত্রেও সেই প্রমাণটা হলো মূল লেখাটার শিরোনাম। এই যে, এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে বড় সূত্র। বাংলায় লেখা মাত্র দুটো শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্পের আত্মাটা। বলা যেতে পারে এটাই আমাদের রহস্য সমাধানের চাবিকাঠি। আর এর মানে হলো দ্য লাই বা মিথ্যে কথা। ব্যাস, যেই না আমরা এই মানেটা জানলাম, সঙ্গে সঙ্গে ওই এলোমেলো শব্দগুলো কেমন যেন একটা থিমের চারপাশে জড়ো হতে শুরু করল। এটা আর শুধু কয়েকটা ভুল শব্দ নয়, এটা এখন একটা মিথ্যেকে ঘিরে তৈরি হওয়া রহস্য। আর এই একটা তথ্যই কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। দেখুন, একটা কবিতা তো শুধু কয়েকটা শব্দের যোগফল নয়, এর পেছনে থাকেন শিল্পী, তার স্রষ্টা। এই গল্পের গভীরে যেতে হলে আমাদের আগে জানতে হবে এর পেছনের কারিগরদের কথা, যিনি এটা লিখেছেন আর যিনি এতে নিজের কণ্ঠ দিয়ে প্রাণ সঞ্চার করেছেন। ইনি হলেন কবি শঙ্খ ঘোষ, বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি খুব সাধারণ মুহূর্তের মধ্যে থেকে গভীর আবেগ আর জীবনের সত্য খুঁজে বের করতেন। তার মতো একজন কবির লেখা মানেই হল এর গভীরে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ লুকিয়ে আছে। আর ইনি হলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, যার কণ্ঠে কবিতাটি জীবন্ত হয়ে উঠেছে। বাংলায় আবৃত্তি কিন্তু শুধু কবিতা পড়া নয়, এটা একটা স্বতন্ত্র শিল্প। আবৃত্তিকার তার কণ্ঠ দিয়ে শব্দের মধ্যে লুকিয়ে থাকা আবেগ আর অনুভূতিকে ফুটিয়ে তোলেন। তাই তার পরিবেশনা এই কবিতার অর্থ বোঝার জন্য অত্যন্ত জরুরি। বেশ, এখন তো আমরা কবিতার থিম জানি, তার স্রষ্টাদেরও চিনি। চলুন এবার ফেরা যাক সেই বিদঘুটে টেক্সটটার দিকে। এবার কি এর মধ্যে থেকে কোনো গল্প খুঁজে বের করা যাবে? এই কোলাহলের মধ্যে থেকেও কিন্তু কয়েকটা পরিচিত বাংলা শব্দ ঠিকই কানে আসছে। ট্রেন, শিশু, চিড়িয়াখানা। ধীরে ধীরে টুকরোগুলো এক হতে শুরু করেছে। একটা যাত্রা, একজন শিশু আর একটা প্রতিশ্রুতি দেওয়া গন্তব্য। ছবিটা পরিষ্কার হচ্ছে, তাই না? সব মিলিয়ে আমরা একটা গল্প পাচ্ছি, একটা খুব সরল কিন্তু অত্যন্ত মায়াময় একটা গল্প। একটি শিশু ট্রেনে বসে আছে, তাকে কথা দেওয়া হয়েছে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে। সে হয়তো খুব উত্তেজিত, কিন্তু সেই প্রতিশ্রুতিটা আসলে একটা মিথ্যে। ওটাই সেই মিথ্যে কথা। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পটা কেন বলা হচ্ছে? এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা মিথ্যার আড়ালে কোন গভীর সত্যিটা লুকিয়ে আছে? এখানেই আসলে কবি শঙ্খ ঘোষের লেখনীর আসল জাদুটা ফুটে ওঠে। আসলে এই কবিতাটা কোনো প্রতিশ্রুতি ভাঙার হতাশার গল্প বলে না, বরং এটা বলে সেই ভালোবাসার কথা যে একটা ছোট্ট সান্ত্বনা দেওয়া মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে। এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলা মিথ্যা নয়, এটা কাউকে একটা কঠিন পরিস্থিতি থেকে আগলে রাখার জন্য বলা একটা মিথ্যা। এই আবেগের স্তরগুলো একবার ভাবুন তো। প্রথমে একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যা আশা জাগাচ্ছে, তারপর একটা মিথ্যে বলা হচ্ছে যা একটা কঠিন বাস্তবতাকে আড়াল করার জন্য সান্ত্বনা হিসেবে কাজ করছে। আর এই সব কিছুর গভীরে রয়েছে সেই না বলা ভালোবাসার সুরক্ষা, যা আমাদের সবারই খুব চেনা একটা অনুভূতি। তাহলে এই সংক্ষিপ্ত যাত্রায় আমরা কি উন্মোচন করলাম? আমরা কিছু অর্থহীন শব্দ দিয়ে শুরু করে একটা গভীর আর সুন্দর গল্প খুঁজে পেলাম। আমরা একটা সাংস্কৃতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বাংলা কবিতা সম্পর্কে জানলাম এবং ভালোবাসার খাতিরে বলা সাদা মিথ্যের জটিল ধারণাটাকে নতুনভাবে উপলব্ধি করলাম। সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, ছোটবেলায় আমাদের যেই সব নির্দোষ মিথ্যে কথা বলা হয়েছিল, তার আড়াল থেকে আমরা জীবন সম্পর্কে কোন গভীর সত্যিগুলো শিখেছি?